আমি ভালো নেই। আমি আসছিলাম আপনাদের সাথে দুটো পাঠা কথা কোয়ার জন্য। একজন পাঞ্জাবের কোনা টাইনে ধরে কথা মজিবর ভাই চাইতে ভাই আসতো। আচ্ছা আপনারাই বলুন, একটা মানুষের চাইতে বউ হিসেবে বাসে না? বাসে না। আমার ভাই চাইতে বউ না, আমার মূলত 5টা বউ, একখান আপন আর 4খান সতালো। এখন এখানে সবাই ভাই পিছন দিয়ে কথা বললে এই হবে না, উত্তরে এইভাবে আসলে আমার ডিস্টার্ব করবেন না। কারো যদি মন থাকে পিছনে যে কথা বলবেন, এইভাবে শোগুলো নষ্ট করবেন না। একখান আপন 4খান সতালো মানে কি? এখানে সম্মানিত মা বোন আছে, মা বোন হয়তো বা মনে মনে বকছে যে মুজিবুর রহমান কি কয়, সতালো বউ কেমন হয়? সতালো মা হয়, সতালো বোন হয়, সতালো বউ না। এখানে মা বোন আছে, মা বোনের সামনে সতালো এই কথাটা বলা যাবে না। যাই হোক, এই যে আজকে আপনারা পয়লা বৈশাখের দিন, আজকে বাংলার শুভ নববর্ষ, এই আজকের দিনে আপনারা যে সুন্দরভাবে এই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, ঠোঁটে মোটে আবার করবেন না, এগুলো আবার অন্যায় আবার। হ্যাঁ, পয়লা বৈশাখ বুঝেই যে সব করতে হবে তার কোনো নিয়ম নেই। তো যাই হোক, এই যে বসে আছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এই অনুষ্ঠান করাচ্ছে এবং চেয়ারম্যান মহোদয় এক মেম্বার ভাই পাঠায়, আমাদের শামীম ভাই, সাউন্ডের মালিক শামীম ভাইকে পাঠায়। ওই সময় আমার চেয়ারম্যান মহোদয়ের সাথে ফোনে কথা হয়। তা আমি জানতাম না যে আমার চেয়ারম্যান ভাই 2বার চেয়ারম্যান অলরেডি হয়ে গেছে। এখন তার আচরণ দেখে দেখলাম আল্লাহ বাঁচা রাখলে উনি আবারও হবে ইনশাল্লাহ। সেই দোয়া আমরা করি, আমরা শিল্পী পরিবারের পক্ষ থেকে আমার চেয়ারম্যান মহোদয় আমরা সে দোয়া করছি। হ্যাঁ, আমার প্রাণপ্রিয় আলমডাঙ্গাবাসী, আমি প্রাণের থেকেও আপনাদের বেশি ভালোবাসি, তাই তো আপনাদের ডাকে বারবার ছুটে আসি। আজ পর্যন্ত কিছু দিতে পারলাম না, আজকে দেবো, মাঝে আপনারাও নিবা। আল্লাহ দানের 2টো হাত খামাখা করে থাকবে গা। যাই হোক, আমি আজকে নিয়ত করেছি যে আলমডাঙ্গা যাই আমি আপনাদের আজকে 8000 গান শোনাবো। 8000 এই যে করগুলো দেখবেন, কি শুনবেন তো? আমার চেয়ারম্যান মহোদয় গান বলতে বলেছে, তো আপনারা অনুরোধ করছি আপনাদের, আমি যখন গান শুরু করব তখন আপনারা কেউ খেসে দৌড় মারবা না, কারণ এখানে আমার মা আছে, মায়ের কোলে মাসুম বাচ্চা আছে, পাত তলে পেটে রুটি বলা বলে যাবে, এটা ক্ষতি হবে আমাদের। হ্যাঁ বাবা, আসল 8000 গান হতে হবে, সেইভাবেই বাজাবা। তুমি আজকে বাজনা শুরু করবা, কালকে বন্ধ করবা। হ্যালো, তাহলে এটা পয়সা তো ঠিক আছে। ওই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে, অন্তর আমার ছটফট করে, অন্তর আমার ছটফট করে, করে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কলি যাতে লেগেছে, কলি যাতে কলি যাতে লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি
ভালোবাসার ময়না পাখি এখন জানি না আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি না। ও তুই আমার শাওরির পেয়ার দিশা মেয়ে? আরে হ্যাঁ। তা ভালো আছিস পাখি? হ্যাঁ আল্লাহর রহমতে ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো নেই রে বন্ধু, তোর বইটা আমার কি আস্ত রাখেছে। এই জায়গাটা তখন পরিষ্কার ছিল না, একটা ফুলের গাছ ছিল, সেই ফুল গাছ তলায় তোর বইনার আমি পাটাম কাটাম পাটা কাটাম। তোর বইন আমার কইতে তুমি আমার জীবনের ব্যক্ত পুরুষ। আল্লাহ বিয়ের পরে আমি 14 নম্বর সিরিয়ালে পড়েছি। আমি তো তোমার আগেই বলছিলাম তুমি আমার ফোনটা ডিলিট করে আমারে সেভ করে নাও। এই কি কইছাও? দাসা হাত এই করে মারবার হাত বাড়িয়ে ওই করে ফোন আমার হ্যাঁ আমার শিক্ষিত মানুষ। কি এমন শিক্ষিত আমার? তুই কি করছিলে? আমার শিক্ষিত ব্যাপারে আমি যখন ইংলিশ বলা শুরু করবো তখন তো তোর তোর গোষ্ঠীতে যত লোক আছে বেহুশ হয়ে বেহুশ। আচ্ছা তুমি কি নিয়ে পড়াশোনা করেছো? আমি ছাই নিয়ে পড়াশোনা করেছি। ছাই নিয়ে মানে এই যে দাঁতের মাঝে সেই ছাই? ছাই মানে একটা গ্রুপ 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 ছাই নিয়ে পড়াশোনা করেছি। ছাই গ্রুপ ওই যে ছাই গাদা গোবরের গাদায় ফেলে ওই ছাই গ্রুপ? আরে একটা মেয়ে বসবে না, সায়েন্স সায়েন্স তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। ওরে পুরা কপাল, এত বড় অশিক্ষিত শিক্ষিত সায়েন্সের বসে ছাই। সমুদ্র নাইজোলা বংশ, হ্যাঁ সমুদ্রের পা ফাটা বংশ, তুকার বংশের মধ্যে আমার পা ফাটা রে। ও দুলু ভাই বল। যা বলতে এসেছে শুনবে না? আরে শোন না, তোরটা নাই পরেই শুনি, আসল কথা শোন। আমি না আমেরিকায় গেলাম। গেছিলে? হ্যাঁ আমেরিকায় যাওয়ার পরে আমি বাংলা কথা কলো খুঁজতেছি, 5 দিনে চার দোকানে তাকিয়ে দেখি ডোনাল্ড ট্রাম্প চা খাচ্ছে। এরপরে চিন্তা করলাম যে ভালোই হবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা কওয়া যাবে। ডোনাল্ড ট্রাম্প মাল খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, আমার দিকে আরো খাচ্ছে ক্যারিলিস। আমার সালা জবর কাজ তো ইংলিশ হয়ে যাচ্ছে। আমি তখন করলাম মনে মনে করলাম আমি বাংলাদেশের মানুষ, আমরা হারা জাতি না, আমরা সারা জীবন জিতে আইছি। এইবার ডোনাল্ড ট্রাম্পের দিকে তাকিয়ে করছি এই কথা যেই গেলাম তখন ডোনাল্ড ট্রাম্প কাছে তার মানে কি আমরা জিতে গেলাম, আমরা বাঙালি জাতি ফিরে জিতা জাতি। তুমি জিতেছো দেখি তুমি আমার সঙ্গে কেমন জিততে পারো। বলো। আমার একটা কথা ছিল। এখন আমার যে কি হয়েছে, আমি প্রত্যেকটা দিন রাতের বেলায় তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি।